হ্যালো হাই বন্ধুরা, আজকে আমাদের যে গোপাল ঠাকুর আছেন ওনাকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আমরা সাজুগুজু করে গোপাল নিয়ে চললাম মায়ের বাড়িতে। তো আমার ছুটি শেষ হওয়ার আগে আমি মায়ের বাড়ি প্রতিবারই দর্শন করে যাই। তো চলো আমার সঙ্গে মায়ের বাড়ি দর্শন করবে। সঙ্গে আছে আমাদের টুনটুন, আমার মা আর আমার ছোটো মেয়ে। বাবা যাবে না, বাবার এমনিতেই দাঁড়িয়েছে, আর আমার বর যাবে। আমরা অটো নিয়ে নিলাম আর চললাম মায়ের বাড়িতে। সবাই বসে পড়েছি। আসলে যতবারই ছুটি আসি কোনোবার ওরকম মিস হয়নি মায়ের বাড়ি যাব না। তারপর পৌঁছে গেলাম মায়ের বাড়িতে। আর এইটা হয়েছে আমাদের বিপদ, ভাই হয় আমার। তো বিপদের দোকানে চলে গেলাম। তোমরা যারা উদয়পুরের বন্ধুরা আছো, ত্রিপুরার বন্ধুরা আছো, অবশ্যই যেও রাধিকা প্যারা ভান্ডারে, ঠিক আছে? ওখান থেকে প্যারা নিলাম, মায়ের জন্য শাড়ি, মালা সব কিছু নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। যাই হোক, ওরা রেডি করছিল আর আমি এখানে একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে একটা জয় মাতা দি লাগিয়ে নিলাম মাথাতে, আর আমার মা বসে রেস্ট করছিল, গুপুও বসে আছে। এই হলো কাকু আর কাকিমণি, যে মানে ভাই দেখালাম না, ওর মা বাবা। দেখো ওরা বৈষ্ণব হয়ে গেছে। তারপর সব কিছু রেডি করে দিয়েছে আর চললাম মন্দিরে যাওয়ার জন্য। তো আমি নিয়ে নিলাম শাড়ি, মালা, সব কিছু প্যারা নিয়ে চললাম, কিন্তু কিছুটা গিয়ে বুঝতে পারলাম যে আমার থেকে হবে না। অ্যাকচুয়ালি এখন মাতার বাড়ি নতুন করে রেডি করছে, তো কাজ হচ্ছে, আর প্রচণ্ড গরম হয়ে রয়েছে, পা দিতে পারছিলাম না। শাড়ি নিয়েছি তাই টোকেন নিতে হবে, আর আমি চলে গেলাম টোকেন নিতে। আমার বর লাইনে দাঁড়িয়ে পড়েছে। মা এসেছিলো এখানে, মাকে বললাম যে তুমি ছায়াতে গিয়ে দাঁড়াও। তারপর মা চলে গেছে আর বর পুজো দিচ্ছে। তারপরে পুজো টুজো সেরে চরণামৃত নিলাম, চরণামৃত নিয়ে কপালে ফুটাও দিলাম, দিয়ে মাকে প্রণাম করে নিলাম। প্রণাম করে একটু ভিডিও করে নিলাম, তোমরাও দর্শন করে নাও। দেখো আমাদের ত্রিপুরেশ্বরী মা। তারপরে প্রণামী বক্স আছে, প্রণামী বক্সে আমরা যে যার মতো করে একটু প্রণামী দিয়ে দিলাম। ঠাকুরকে দক্ষিণা দিয়ে আর বেশি ঘোরাঘুরি করা যাবে না, প্রচুর গরম হয়ে রয়েছে। তাই একটু ওই মন্দিরের কোণাটাতে দাঁড়িয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো কত গরম, মানুষ এক জায়গাতেই জমা হয়ে আছে, কোথাও যেতে পারছে না, গরমের যন্ত্রণাতে পা ফেলতে পারছে না। তারপর ভোলে বাবাকে দর্শন করবে না তা হয়, ভোলে বাবাকে একটু দর্শন করে নিলাম। ওখানেও প্রণামী দিয়ে চলে এলাম আবার প্যারার দোকানে। ওখানে এসে আবার প্যারাগুলো বেঁধে নিলাম। আর যে দিঘিতে যাব না ভেবেছিলাম, না দিঘিতে না গেলেও হবে না, মাছকে খাওয়া দিতে হবে। তারপরে মাছকে একটু খাওয়া দিয়ে দিলাম। মাছ তো সেরকম আসেনি গরমের জন্য, একটাই কাছুয়া ছিল, সবাই কাছুয়াকে খাবার দিচ্ছিল, আমরাও দিয়ে দিলাম। আমি দেইনি, মেয়ে দিয়েছে, মা দিয়েছে। তারপরে আমি দূর থেকে একটুখানি ভিডিও করে নিলাম। এত গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর গরম। তাই ওখান থেকে সেরে চলে আসলাম ডাবের দোকানে। সবাই একটা করে ডাব খেয়ে নিলাম, আর বাড়ির জন্যে আমাদের বৌদের জন্য কয়েকটা ডাব নিয়ে চলে আসলাম। তারপরে একদমই বাড়িতে চলে এসেছি এবারে। তারপরে একটু চেঞ্জ করে নিলাম। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্টে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে।